বাহ, গন্ধরাজ লেবুগুলো কিন্তু বড় হয়ে গেছে। তুলবে নাকি গো একটা আজকে খাওয়ার জন্য? এই যে গন্ধরাজ লেবু তুলে নিলাম, আজকে ভাতের সঙ্গে খাওয়া হবে। আর আজকে লাউ পাতা দিয়ে কুমড়ো পাতা দিয়ে, লাউ পাতা নয় কুমড়ো পাতা দিয়ে একটা রেসিপি বানাবো নতুন। অবশ্যই সঙ্গে থাকো এবং শেষ পর্যন্ত দেখো। যেহেতু ভেতরে পুরটা দেবো তাই জন্য পাতাগুলো একটু বড় বড় তুলতে হবে আর নরম দেখে। তো তাই জন্য একটু দূরে যেতে হবে, ওই ভেতর থেকে নিয়ে নিই। বাহ, ফুল হয়েছে কুমড়োর। ওরে বাবা, তুমি ওপর থেকে কি দেখছো? এই যে কুমড়ো পাতাগুলো নিয়ে নিয়েছি, এইরকমই বড় বড় দেখে তুলে নেবো সব। তবে পাতাগুলো একটু দেখে নিতে হবে যাতে ফুটো ফাটা যেন না থাকে। এই যে এখানে 8 পিস কুমড়ো পাতা তুলে নিয়েছি, এইগুলো দিয়েই আজকে রান্নাটা করব। তাহলে চলো আজকে রান্নাটা শুরু করি। এই ভাত বসিয়ে দিয়েছি, আজকে ভাতটা হয়ে এসেছে, এবার সবজি করব। তো সবজির জন্য মা তুমি মশলাগুলো আগে বেটে ফেলো। কি বাটবো বল? সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বাটো, আর একটা জিরে বাটবে। সরষে কতটা দেবো? 3-4 চামচের মতো দাও না সর্ষে। কাঁচা লঙ্কা বাটবো? কাঁচা লঙ্কাটা বৌদি, তুমি বাবুদেরকে চানটা করিয়ে দাও। কাঁচা লঙ্কা কটা দেবো? 3টে দাও। তুমি ছেলেগুলোকে চানটা করিয়ে দাও। মিহি করার জন্য আর একবার বাটতে হবে। ফ্যান করাবে। ভালো করে ঘুরি পড়ো ফ্যানটা। আমি এখানে দুটো নিয়ে এসেছি। ভাতটা নামিয়ে নিয়েছি, ফ্যান করাচ্ছে মা। আর এখানে আমি কুমড়ো পাতাগুলোকে একটু জলেতে ভাপিয়ে নেবো, দিলে এটা নরম হয়ে যাবে। কুমড়ো পাতার যে রেসিপিটা করব সেটা করতে সুবিধা হবে। তো সবার আগে কুমড়ো পাতাগুলোকে একটুখানি ভাপিয়ে নেব হালকা করে। আরে বাপ, বৃষ্টিতে ভিজিস নি? মামা দেখ, মামা মামা সাঁতার কাটছে, দেখো বাবা। পটল দিচ্ছে, বলছে পুকুর।
হেবি সুন্দর বাটা যায়। আমি তাহলে রিঙ্কি ইলিশ মাছটা বেছে নিচ্ছি। হ্যাঁ, মাছটা বেছে নাও। আজকে ইলিশ মাছের ভাপা করব। আমার লাউ পাতা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, লাউ পাতাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এবার ডালটা করব। ডালের পরেই করব পটল ভাজা, এবং তার সঙ্গে আলু চোখাও থাকছে। আর লাউ পাতা দিয়ে যে চিংড়ি রেসিপিটা করব সেটাও করব। সেটা হচ্ছে চিংড়ির পাতুরি লাউ পাতা দিয়ে, আর তার সাথে ইলিশ ভাপা। এই সমস্ত রান্নাগুলোই কিন্তু আজকে হচ্ছে। আর আমটা আজকে, এই ডালটা আজকে আম ডাল করব। তো বৌদি সেই জন্য আম পাড়তে যাচ্ছে। আম পেড়ে নিয়ে এসে ডালটা একসঙ্গে সম্বুরে নেব। গাছে প্রচুর আম হয়েছে, কিন্তু অদিনে গাছের আম বলে বেশি বাড়েনি। বেশি পারবো না, দুটোই পারি। এগুলো আবার পাকলে মিষ্টি লাগবে। দুটো আম পেড়ে নিচ্ছি তা থেকে। বাবু ভাই কোথায় গো? ও বাবু, আমটা ধরে নাও। ইলিশ মাছটাতে নুন হলুদটা মাখিয়ে রাখি একটু। সে বলছে দেখি। একটু দেখি দেখি। আমার হয়ে গেছে, করবো না এখন, বলি তো আমার হয়ে গেছে। পটল কিসের জন্য কাটবো? ভাজা। চিংড়ি মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি। তার জন্য প্রথমে 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। একদম হাফ চামচের থেকেও একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এবং এটাও দিয়ে দিচ্ছি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা যেটা বেটে নেওয়া হয়েছিল সেটা। এর সাথে পেঁয়াজ, আদা, রসুন এই বাটাটাও দিয়ে দিলাম। এবং এরই সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, লবণ। এবার সমস্ত মাছটার সাথে এই সমস্ত মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা এই অবস্থাতেই 15 মিনিট মাখানো থাকবে, ম্যারিনেশন করা। তো এটাকে সরিয়ে দিচ্ছি। এবার ইলিশ ভাপার জন্য ইলিশটাকে রেডি করছি। এই যে বাবু, সর্ষে, পোস্ত ও কাঁচা লঙ্কা যে বাটাটা ছিল সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। হলুদ যেহেতু আগে থেকে মাছে মাখানো ছিল তাই অল্প করে দিলাম। লবণটাও একদম অল্প করে দিচ্ছি, কারণ নুন হলুদ আগে থেকেই মাখানো ছিল। এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চামচ। এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। ইলিশের সর্ষের তেলটাই মেন উপকরণ। এই কাঁচা সর্ষের তেলটাই কিন্তু এর স্বাদটাকে 3 গুণ বাড়িয়ে দেবে। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে চিড়ে নিয়েছি। এবার সবকিছুটা মাছের সাথে খুব ভালোভাবে মেখে দিচ্ছি। এবং মশলা ধোয়া অল্প একটু জল এতে দিয়ে দিচ্ছি।
যাতে করে গ্রেভিটা একটু হয়। এই সব কিছুটা ম্যারিনেশন করে ০.৫ ঘন্টা রাখবো, তারপর ভাপাবো। এটা মাখা হয়ে গেছে, এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিলাম। তো ডালটা এখানে হয়ে গেছে, এবার ডালটা নামিয়ে নিচ্ছি। মা রান্না করছে, তুমি রান্না এবার পটলটা ভেজে নিই। পটলটা ভাজতে ভাজতেই চিংড়ির পাতুরির যে পুরটা, ওটা কুমড়ো পাতার মধ্যে ভরে নেব। পটলগুলো তুলে দিচ্ছি এক এক করে, পটলটা ভেজে নেব। বাবা, বড়মাদের মুরগি কি ডিম দিল না কি ডাকছে গো? পটলটা একটু দেখো তোমার, তাহলে ওইগুলো মুড় আমি ভাজি। এই যে সেদ্ধ করা কুমড়ো পাতাগুলো ছিল, তার মধ্যে একটা আমি নিয়ে নিলাম। এবার থালার মধ্যে ভালোভাবে এটাকে পেতে নিচ্ছি। নিয়ে এই যে ম্যারিনেশন করা চিংড়িটা ছিল, চিংড়ির যে পুরটা, সেটা অল্প একটু তুলে নিলাম। তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম মাছ বরাবর এবং ভালোভাবে এভাবে পেতে নিচ্ছি। নাও, ভালোভাবে পেতে নিয়েছি। নিয়ে একটা একটা করে ফোল্ড করে এইভাবে মুড়ে দিচ্ছি। একদিকটা মুড়ে দিলাম, এবার শক্ত অংশটা এইভাবে ভেতরে দিয়ে রয়ে গেল। আবারও এই মুড়ে দিলাম। এই মুড়ার পদ্ধতিটা কিন্তু একই রাখলে তাহলে এতে বাঁধার কোনো ঝামেলা থাকার দরকার নেই, বাঁধার কোনো ঝামেলার দরকারই নেই। এইভাবেই কিন্তু থেকে যাবে। এইভাবে একইভাবে সমস্ত পুরগুলোকে ভরে নিচ্ছি। আটটা পাতা নিয়েছিলাম আমি, কিন্তু এখানে হয়তো ৫টা ৬টা হবে। এবার চিংড়ির যে পাতুরিটা, এটা ভেজে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি যাতে করে ভালো করে ভাপে সেদ্ধ হয়, এবং আঁচটা একদম অল্প করে জাল দিচ্ছি। আবারও এটাকে উল্টে দিচ্ছি। আমি কি হয় বাতি? আমি কি হয়? খেয়ে নাও বাবা, খেয়ে নাও, মামনি খাইয়ে দিচ্ছে, খেয়ে নাও। হাম করো, হাম। তুমি কি কলা পাতায় ভাত খাবে আজকে? ঠিক আছে, এই ছোট কলা পাতায়? আচ্ছা ঠিক আছে, এখন রেখে দাও, তাহলে ভাতটা হয়ে যাক, এই পাতুরিটা হয়ে যাক, হয়ে গেলে খাবে। ঠিক আছে, এটা হয়ে গেছে, এবার নামাবো। আজকে কি হচ্ছে বলতো? চিংড়ির পাতুরি হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। বাকিগুলোও দিয়ে দিচ্ছি। এই কি খাচ্ছে, কি খাচ্ছে দেখো, একজন কি খাচ্ছে সুরসুর করে।
চিংড়ি মাছ ভাজা মনে হচ্ছে খেয়ে নিচ্ছে। খাই দাও, বাবু খাচ্ছে না। খায়নি? তাহলে তুমি একটু দেখো, এটা আমি ওকে খাইয়ে দিচ্ছি। বাবা খেয়ে নাও, খেয়ে নাও। ওরে বাবা, গরু ডাকছে, খেয়ে নাও। বাবা হাম করো, হাম করো। তা হয়ে গেছে, কড়াটাকে নামিয়ে নিচ্ছি। এই দেখো, এখানে পাতুরিটা হয়ে গেছে। কুমড়ো পাতায় মুড়ে যে চিংড়ির পাতুরি, সেটা কিন্তু হয়ে গেছে। এটা এবার রেখে দিচ্ছি। আলু মাখার জন্য, আলু ভাতে দেওয়া আছে, সেটা মাখার জন্য লঙ্কা ভেজে নিচ্ছি। এত হাওয়া হচ্ছে উল্টো পাল্টা যে সমানে। এবার জিরে দিয়ে দিচ্ছি, আর রসুন, দুটো রসুনকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বৌদি আলুটা মেখে ফেলো। ইলিশ ভাপাটা করার জন্য জল দিয়ে দিচ্ছি। এই যে কৌটোটা ম্যারিনেশন করে রেখেছিলাম ইলিশ মাছটা, এবার এটাকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে। সে নোড়াটা দাও বৌদি, নোড়াটা দাও। এর মধ্যে ভারী হিসাবে নোড়াটা দিয়ে দিলাম, যাতে এদিক ওদিক হয়ে পড়ে না যায়, তার জন্য। না, উনানটা এতক্ষণ পরে এবার ভালো জ্বলেছে, শেষ বেলায় এসে জ্বলেছে। হ্যাঁ, আলুটা মেখে নাও। ও তেলটা কি আলুর মধ্যে দিয়ে দিলে? আর লবণটা? লবণটা পেঁয়াজের সাথে অল্প করে মাখিয়ে নিয়েছো? আচ্ছা আচ্ছা, এদিকে ইলিশটা ভাপা হচ্ছে, হোক। আমি একটা খুলে দেখি পাতুরিটা কেমন হয়েছে। ইরে বাপ, একটা চিংড়ি খেয়ে দেখবি নাকি হয়েছে নাকি। এই নাও, খেয়ে রাখো। একটা গোটা খেয়ে নিবে খেয়ে? ঠিক আছে, তোমার দুটো দিলে হবে তো? ঠিক আছে। ভালো লেগেছে? হ্যাঁ, তাহলে ইলিশটা খাবে না, শুধু এটাই খাবে? চিংড়ি মাছ খেতে হেভি লাগে, মাছ না দিলেও চিংড়ি মাছ হেভি। একটু লঙ্কা তো দিতে হবে, নইলে তো টেস্টি হবে না। তুমি তো বললে টেস্টি হয়েছে। লবণটা ঠিক আছে নাকি দেখে নাও। হ্যাঁ ঠিক আছে, একটু দিলে ভালো হয়। এটা খুলে নিচ্ছি। মাছটা হয়ে গেছে, তো এটাকে খুলে দেখে নিচ্ছি। মোটামুটি সুন্দর গন্ধ উঠেছে এবং সেদ্ধও হয়ে গেছে, তো এটাকে নামিয়ে নিচ্ছি।
হাতা নাও, হাতে তুলে খেতে হবে, সবাই হাতে তুলে খাবে। একটা হাত লাগে, আমার ছেলেকে দিতে হবে নিয়ে। বাবু এগুলো কিছু খেতে পারবে তো? আজকে আজকে একা একা খাবি তো? আজ কিন্তু খাইয়ে দেবে না, একা একা খেতে হবে। চামচ দিতে হবে। হ্যাঁ খেতেই হবে। কেন খাবো না বাবু? আচ্ছা আমাকে দিয়ে দাও। এই আমি দিচ্ছি, আমাকে দিয়ে দাও। এটা খুব ভালো। আম দিই মা? হ্যাঁ বাবাকে আম দিচ্ছি। খুব সুন্দর হয়েছে। এই খোলাটা দিয়ে। খুলতে পারবেন? তুই খুলতে পারবি না? আচ্ছা নাও। এটা লাউ পাতা। এই পাতা তো খাওয়া যাবে, পাতার সময় তুই খাবে, উপকার আছে পাতাতে অনেক কিছু। ওরা ছাড়িয়ে এর সময় খাওয়া দাও। আচ্ছা ইলিশের গ্রেভিটা পরে দিচ্ছি। তুমি বলো কেমন আমার হয়েছে? টক ডাল হয়েছে, হেবি সুন্দর লাগছে সব, টক ডাল আর চিংড়ি পাতুরি। তো বন্ধুরা সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আবার রিপিটও করে দিয়েছি। এবার আমিও বেড়ে নিয়ে বসে যাচ্ছি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করো, আর বন্ধুদের সঙ্গে, পরিবারের সঙ্গে, সবার সঙ্গে শেয়ার করে দাও, যাতে সবাই আমার এই ভিডিওগুলো দেখার সুযোগ পায়।